এই হচ্ছে ওনার ক্যামেরার সেটআপ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো চলেন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটু ঘুরে আসি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার খুবই প্রিয় এবং অনেক প্রিয় একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যেটাতে গেলে আমার হারিয়ে যেতে মনে চায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যাচ্ছি মোট 3 জন। মোটরসাইকেল হচ্ছে 2টা, আমি একা আমার এক মোটরসাইকেলে, আর ওইদিকে আরেকটা মোটরসাইকেলে থাকবে হচ্ছে আমাদের মোটোর খালেদ বিন আলম ভাই এবং তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ইমরান ভাই। ঠিক আছে, সো চলুন, আজকে অনেক মজা হবে। জাহাঙ্গীরনগরে অনেকদিন পরে যাচ্ছি, যদিও রোজার মাস, বটতলায় খাওয়া দাওয়া করতে পারবো না, এটা একটা আফসোস থাকবে। কিন্তু এই যে এতদিন পরে, আনুমানিক 3-4 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি যেতে পারছি, এরিয়েই আমি অনেক 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 আনন্দিত। জাহাঙ্গীরনগরে যাব, আজকে ড্রোন ফ্লাই করব, অনেক মজা করব যদ্দূর পারি। আর কি যে একটা গরম আজকে! ওহ, আচ্ছা চলেন জাহাঙ্গীরনগর গিয়ে তারপরে বাদ বাকি কথাবার্তা হবে। ও স্বপ্নের, আরে কেন হরন দিতে গেলাম, শিট, এটা ভুলে চাপ পড়ে গেছে যে মাঝখান দিয়ে লোক গেছে। ও কি আরামের বাতাস রে! ওই 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 এতদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকছি। মিনিমাম মানে 4 বছর তো হবেই, করোনার সময় তো স্টপই, আর তো আসা যাবে না। মিনিমাম 4 বা সর্বোচ্চ গেলে 5 বছরের মতো হবে। এতদিন পরে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে, আহারে। কই যাচ্ছে খালেদ ভাই? খালেদ ভাই জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে আর কি। তো বলতেছিল যে ভাই চলেন আজকে আমরা যাব, দেখেন আপনিও যাইতে পারেন কিনা। তো জাহাঙ্গীরনগরের নাম শুনে আসলে রাজি না হয়ে পারিনি। প্রথমে একটা অজুহাত দিয়েছিলাম, কিন্তু পরে অজুহাতটা বাদ দিয়ে দিয়েছি। ওরে বাপ রে বাপ, সব সাইকেল আর সাইকেল, এত সাইকেল! কি ব্যাপার ভাই, এত সাইকেল? তো বাইক পার্কিং এর যায় অনেক সাইকেল না, সাইকেল আপনার না, আপনার যে স্বাস্থ্য না, আপনার কিন্তু সাইকেল চালানো উচিত ভাই। আমি সাইকেল চালাইলে, হ্যাঁ সাইকেল, আপনি সাইকেল চালাইলে 300, আপনি সাইকেল চালাইলে, আমি বলি শুনেন, আপনি সাইকেল চালাইলে আপনার 365 দিনে 370টা সাইকেল লাগবে, মানে এক এক দিনে আপনি 2টা করে ভাঙবেন। ঘুরতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তা ধরে, এখন চলে যাচ্ছি সরাসরি বটতলায়। একদম পুরা মার্কামারা একটা স্থান হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই বটতলা। কিন্তু রোজা রমজানের দিন, খাওয়া তো চলবে না ওই জায়গায়, খাওয়া চলবে না। আরে এমন একটা সময় আসা হইলো যে বটতলায় কিছু একটা খাবো, সেটাও সম্ভব না। ব্যাড লাক, ব্যাড লাক। যাক, কোনো সমস্যা নাই, পরে আবার আসবো অন্য কোনো দিন, রোজা টোজা যাক তারপরে। এই তো বটতলায় চলে আসছি, এই তো সেই বটতলা। ঠিক আছে, বটতলায় এসে খাইতে না পারলাম, তাতে কি হয়েছে, কিছু সিনেমাটিক শট দেখাই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছি তো বটেই, কিন্তু আসলে খুব একটা শান্তি পাইতেছি না আইসা, কারণ এত গরম, তার উপরে রোজার দিন, খাওয়া দাওয়া যাচ্ছে না, ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে। আর যাও একটু স্বস্তি পাইতে গেছিলাম ড্রোনটা ফ্লাই করে, কিন্তু অনেক বাধা, মানে অনেক গাছগাছালি তো, তাছাড়া অনেক বিল্ডিং আর গাছগাছালির ঘন ঘন, ড্রোন বেশি দূরে নিতে পারি না, 1 কিলোমিটার দূরেও নিতে পারি না, আবার বেশি উপরেও তুলতে পারি না, একদম সিগন্যাল ছেড়ে দেয়। এরকম ঘটনা ঘটছে একবার, তারপরে কোনো রকমে ড্রোনটারে জায়গা মতো ফেরত আনছি। না, শান্তি পাইলাম না আসলেই। খালেদ ভাইয়ের ভার্সিটির নেটওয়ার্ক ভালো না, খুব খারাপ নেটওয়ার্কের একটা জায়গায় আছে আমার ড্রোন ফ্লাই করার জন্য। হ্যাঁ খুব খারাপ অবস্থা। ওনার ড্রোনের তো পুরান, আমারটা পুরান ড্রোন। আপনি ব্যাকডেট এটা জানেন? আমি ব্যাকডেটেড না ভাই। আপনি ব্যাকডেট এটা জানেন? এই যে আপনি কি একটা ইয়াং ছেলে কি একটা চশমা পড়ছে, হ্যাঁ এটা তো ব্যাকডেটের পরে। আচ্ছা, ইয়াং গাছ এগুলো পরে না, মডার্ন এগুলো পরে না। ওভারপাস ভাই, অবশ্যই ওভারপাস হইতে হবে, তাহলে টিকা যাবে না, বুঝতে পারছেন? আর এই দুজন হচ্ছে খালেদ ভাইয়ের ফ্রেন্ড, তাদের সাথে এসে ভার্সিটিতে পরিচয় হয়েছে। আর ঘুরবো না, রোজা রমজানের দিন, প্রচুর ক্লান্ত হয়ে গেছি, অনেক ঘামতেছি, শরীর থেকে সমস্ত খনিজ লবণ দরদরায় পড়তেছে, আর পড়তে দেওয়া যাবে না। এবারে অন্য জায়গায় গিয়ে তারপরে আরও বাকি কথাবার্তা হচ্ছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসে আর আসলে কোথাও যাই নাই। সেজান ভাই রাইডার্সেও যে বসা আছি, কাজকর্ম দেখতেছি আর নানান গালগল্প করতেছি। আর গালগল্প করতে করতে সেজান ভাই পেয়ারা নিয়ে আসছে বাসা থেকে। কি ভাই, আপনার গাছের পেয়ারা নাকি? গাছের না, হ্যাঁ ছাদে লাগাইছে, তুই দেখছস? আচ্ছা যাক, বাবির দোকান তো লবণ আনবো। আপনার বাবি তো কিছুদিন পরে চলে যাবে, আমি তো তখন মানে একটু আশঙ্কায় আছি যে তখন আপনার অবস্থা কি হয়। এ হচ্ছে সেজান ভাইয়ের যে ক্যামেরাটা, গোপ্রো হিরো 9 ব্ল্যাক, যেটা কয়েকদিন আগে কেনা হয়েছে। তো যেদিন কেনা হয়েছে সেদিন কিন্তু আমি গেছিলাম, আর সেটার ব্লগও কিন্তু করা আছে। ইতোমধ্যে উনি এটা ব্যবহার করা শুরু করছে। এই হচ্ছে ওনার ক্যামেরার সেটআপ, এই তো এই হচ্ছে ওনার ক্যামেরাটা উনি সেট করছে। এটার মধ্যে বর্তমানে ওয়াটারপ্রুফ কেস লাগানো আছে। আর এইটা, এই যে আমি যেরকম এই মাউন্ট ব্যবহার করি, উনিও কিন্তু সেম এই মাউন্টে লাগাইছে। আর এটারে ফিটিং করছে ঠিক এইভাবে। আজকে আনছিল যে আমি কিভাবে ফিটিং করছি ওইভাবে ফিটিং করার জন্য। এখন আনার পরে দেখি কি, আমি আসলে হইলে যেভাবে এটা হেলমেটের মধ্যে সেট করতাম ঠিক সেইভাবে কিন্তু উনিও সেট করে ফেলছে। মানে এই যে নিচের অংশটা ছিদ্র করে, আমার মাউন্টটাও কিন্তু ঠিক একইভাবে ছিদ্র করা। তো যাক,
সেটিংটা ঠিক আছে। আর এটার মধ্যে তো এখন ওয়াটারপ্রুফ কেস লাগানো, সুতরাং এটা অনেক বড় হয়ে আছে, ভারী হয়ে আছে। যাই হোক, উনি তো আর আমাদের মতো এত রেগুলার ব্লগ করবে না, মাঝে মধ্যে শখে বসে একটু ভিডিও করবে, তারপরে শ্বশুরবাড়িতে ঘুরতে যাবে, তাই না ভাই? শ্বশুরবাড়িতে দেখাবেন যে আমার একটা আছে। ভালো, সেটাই। তো ঠিক আছে, কথাবার্তা আর বাড়াচ্ছি না। জাহাঙ্গীরনগরের রোদ্রে গরমে একদম পুরো সিদ্ধ হয়ে আছি এবং এই সিদ্ধের ভাবটা এখন পর্যন্ত কাটে নাই। আর ভালো লাগতেছে না কথা বলতে। শেষ করে দিচ্ছি আজকের এই ব্লগ এখানে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।